আপনি কি জানেন ক্যান্সারকে কর্কট রোগ কেন বলা হয়? কর্কট মানে কি? কাঁকড়া। ক্যান্সারকে কাঁকড়া রোগ কেন বলা হয়? কখনো দীঘা, পুরী বা মন্দারমণির সমুদ্র সৈকতে বেড়াতে গেছেন? গিয়ে দেখেছেন লাল কাঁকড়ার দল কিভাবে সমুদ্র তটে ঘুরে বেড়াচ্ছে? মনে করুন আপনি সমুদ্রের ধারে শিশোরে বা বিচে হাঁটছেন, আর সামনে দেখলেন এক গাদা এক ঝাঁক লাল কাঁকড়া ঘুরে ঘুরে বেড়াচ্ছে। আপনি তাদেরকে ধরতে যান, ধরতে পারবেন না, কারণ সঙ্গে সঙ্গে তারা বালির তলায় লুকিয়ে পড়বে কোনো না কোনো গর্তে। কখনো ভেবে দেখেছেন এত তাড়াতাড়ি এরা এদের গর্তগুলোয় কি করে পৌঁছায়? তার কারণ এদের কাঁকড়াদের মেন যে গর্ত, মেন যে বাসা, সেটা রয়েছে জমির অনেক নিচে। আর ওই গর্তটা থেকে অনেকগুলো টানেল বা অনেকগুলো সুড়ি পথ বেরিয়ে সারফেসে মানে সমুদ্র তটে এসে পৌঁছেছে। এই টানেলগুলো দিয়েই ওই কাঁকড়াগুলো ওপর নিচে যাতায়াত করে। যখনই আপনি ওদের পেছনে তাড়া করে যাবেন, তখনই কোনো না কোনো টানেল দিয়ে ওরা ঢুকে যাবে ওদের মেন গর্তে, যেটা মাটির অনেক নিচে রয়েছে। ঠিক এইরকম ভাবেই ক্যান্সার রোগটা শরীরের ভেতরে কোথাও বাসা বেঁধে থাকে। তারপরে তার সিমটম গুলো অর্থাৎ লক্ষণগুলো আর উপসর্গগুলো প্রকাশ পায় শরীরের অন্য অন্য জায়গায়। যেমন ধরুন পেশেন্টের হয়েছে লাং ক্যান্সার, কিন্তু সেটা প্রকাশ পেতে পারে মাথার উপরে একটা ফোলা, মুখে মাধ্যমে রক্তপাত, কাশির সঙ্গে রক্তপাত, পেট ফুলে যাওয়া, বুকে জল জমে যাওয়া, হাত পায়ের মাসেল ক্র্যাম্পস এর মাধ্যমে, সারা শরীরে নানা রকমের স্কিন ডিজিজের মাধ্যমে। এত হাজার রকম উপসর্গ লাং ক্যান্সারের হতে পারে, যেগুলো দেখে কেউ আলাদাভাবে সন্দেহই করবে না যে এনার শরীরে লাংসে ক্যান্সার রয়েছে। সেই জন্য ক্যান্সারকে বলা হয় কাঁকড়া রোগ বা কর্কট রোগ, কারণ মেন রোগটা শরীরের ভেতরে কোথাও বাসা বেঁধে থাকে। উপসর্গগুলো সমুদ্র তটে ঘুরে বেড়ানো কাঁকড়াদের মতন শরীরের উপরে নানা রকম জায়গায় নানাভাবে প্রকাশ পায়। এই জন্য ক্যান্সারের আরেক নাম হলো কর্কট রোগ। যদি আপনার পরিবারের কারুর, বন্ধু বান্ধবদের কারুর, পরিচিত কারুর ক্যান্সার হয়ে থাকে, এক্ষুনি যোগাযোগ করুন আমার সঙ্গে। আমি ডক্টর অর্ঘ্য বাসু, ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার সার্জন, আপনাদের জন্য।